বাবাদের গল্প, যে গল্পের মাঝে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসার বিশাল এক পাহাড়, প্রশান্ত মহাসাগর কিংবা সমুদ্রের পর সমুদ্র। আমার সন্তান আমার ভবিষ্যৎ। আমি যখন পৃথিবীতে থাকবো না, ওরাই আমাকে রিপ্রেজেন্ট করবে। আমার বড় ছেলে হাফেজ মাওলানা, আর মেজোটা ফার্মাসিক্যাল সাবজেক্ট নিয়ে ধানমন্ডি 27-এ স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। আর মেয়েটা বাংলাদেশ মেডিকেলে পড়ে, এখন আপনার ইন্টার্নি চলতেছে। আর মেয়ের জামাই হলো বিসিএস পরীক্ষা দিয়ে পাস করছে, উনিও ডাক্তার। উনি এখন কক্সবাজার এক হাসপাতালে জয়েন করছে। ছোট ছেলে আমার এশিয়া প্যাসিফিকে ইংলিশ সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতেছে। ওরা এমনভাবে রিপ্রেজেন্ট করবে যে বাবার যে কন্ট্রিবিউশন ছিল পরিবারের প্রতি, সন্তানের প্রতি, এই দেশটার প্রতি তার যে কন্ট্রিবিউশন ছিল, এই কন্ট্রিবিউশনগুলো বহন করার জন্য আমার অনুপস্থিতিতে আমাদের সন্তানের উপরই দায়ভার বর্তাবে। আমি তো লেখাপড়া করতে পারি নাই, তো আমার ছেলে মেয়েদেরকে যত কষ্ট হয় আমি ওদেরকে লেখাপড়া করার আপ্রাণ চেষ্টা করছি, কোথাও কোনো ত্রুটি রাখি নাই। এবং আমি এরকমও বলছি যে তোমরা যে বাসে ওঠো, স্টুডেন্ট বলবা না, যা ভাড়া তা দিয়ে দিবা। কেন যে ছোটো হবা না, যে আমার সামর্থ্য আছে, আমি ভাড়া দিব। আমি স্টুডেন্ট বলে হাত উঠায় রাখো, এরকমও করবা না, আমি এরকম বলছি। আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি যে তোমার বাবা, তোমার মা, তোমার পরিবারের সকল পরিশ্রমী তোমার ভবিষ্যতের জন্য, যাতে করে তোমার বাবা বা তোমার মা তোমার জন্য যে অবদান রেখেছে, তুমি তোমার সন্তানের জন্য সেই অবদান রেখে যেতে পারো। এসব কথা বললে আমার কান্না আইসা বলে। আমি ছোটবেলা আইসি শহরে, আইসা অনেক বছর মানুষের চাকরি করছি, অনেক বছর। এক পর্যায়ে আমি আস্তে ধীরে চাকরি শেষ করার পরে এক পর্যায়ে ব্যবসাতে লাগলাম। প্রথম ফুটপাতে দোকান করছি, ওখান থেকে ধাপে 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 পরে আমি এখন আমার এই লাইনে 3টা দোকান। আমি যদি বলি এক বাক্যে, আপনি একজন সার্থক বাবা। এটা বলা যেতে পারে, কেন আমি এদেরকে মানে কোনো রকম, আমি যদি 10 টাকা চাইছি আমি 20 টাকা তাদেরকে দিয়েছি। আমার বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু আমার ছেলে মেয়ে আল্লাহর মধ্যে উচ্চশিক্ষিত হয়েছে। মানে এইটাই মনে করছেন যে আপনি এটাই সম্পদ? আমি এটাই সম্পদ মনে করেছি। আর আমি অনেক পরিবার নিয়ে অনেক সুখে আসছি। বাবাদের গল্প কখনোই কেউ শুনতে চায় না, কিন্তু আমরা টিম শুনেছি এমন দুজন বাবার গল্প, যাদের কথা ও ত্যাগে আমাকে আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক ভুবনে। বাবা নামের বটগাছের বিশাল অরণ্যে। হ্যাপি ফাদার্স ডে।